হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো গাইস, আজকের ভিডিওটি শুরু করার আগে আমি একটা কথা বলে দিই। আজকের ভিডিওটি সম্পূর্ণ নিউ ইউজারদের জন্য। পুরাতন ইউজার যারা আছেন সবাই এই ভিডিও থেকে দূরে থাকবেন, কারণ আজকের ভিডিওতে আমি বলবো কীভাবে আপনারা আপনাদের কোনামি আইডি লিঙ্ক করবেন। তো এই প্রসেসটা যারা পুরাতন ইউজার আছেন তারা কিন্তু সবাই জানেন কীভাবে করতে হয়, বাট যারা নিউ ইউজার আছে ই ফুটবল গেমের মধ্যে বর্তমানে, তারা কিন্তু জানে না যে আসলে কীভাবে কোনামি আইডি লিঙ্ক করতে হবে। তো অনেক সময় হয় যে তারা একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দেয়, মানে কোনামি আইডি লিঙ্ক করা ছাড়া একটা আইডি রেখে দেয়। তো যখন কোনো বড় আপডেট আসে তো তখন হয় কি, সে আইডিটা চলে যায়, সে আইডিটা থাকে না। তো এই কারণে কোনামি আইডি লিঙ্ক করে রাখতে হয় যাতে অ্যাকাউন্টটা না চলে যায়। আর আপনি যদি লিঙ্ক করে রাখেন অ্যাকাউন্টটা, তাহলে কিন্তু আপনি যে কোনো ডিভাইসে আপনার অ্যাকাউন্টে নিয়ে খেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আজকের ভিডিওতে আমি দেখাবো সেটাই, কীভাবে আপনারা একটা কোনামি আইডি লিঙ্ক করবেন অথবা রেজিস্টার করবেন। তো ভিডিও শুরু করার আগে যারা এখনো ভিডিওতে লাইক করে দিন, যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দিন। চলো ভিডিও শুরু করা যাক। ওকে, তো কোনামি আইডি লিঙ্ক করার জন্য সর্বপ্রথমে আপনি দেখতে পাচ্ছেন আমার গেমে এখানে কিন্তু একটা এক্সট্রাসের অপশন আছে। তো আমি এখানে চলে যাব। দেখতে পাচ্ছেন এক্সট্রাতে আসার পরে আমার একেবারে নিচের দিকে একটা সাপোর্টের অপশন আছে। তো আমি এখন এই সাপোর্টের অপশনে যাব। সাপোর্টের অপশনে যাওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন লিঙ্ক ডাটার কিন্তু একটা অপশন আছে, লিঙ্ক ডাটা। এখান থেকে আপনি যদি যান, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে আমরা যেহেতু কোনামি আইডি লিঙ্ক করবো, তো এখানে দেখতে পাচ্ছেন কোনামি আইডির একটা অপশন আছে। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে কোনামি একটা পেজে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনি প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দুইটা অপশন কিন্তু এখানে আছে। একটা আপনি কিন্তু উপরেরটাতে ক্লিক করবেন, রেজিস্টার ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড অ্যাজ নিউ ইউজার। যেহেতু আপনি নিউ ইউজার, তাই আপনাকে কিন্তু এটা ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার কান্ট্রি, ল্যাঙ্গুয়েজ এগুলো সিলেক্ট করতে বলবে। এগুলো অটোমেটিক্যালি সিলেক্ট করতে বলবে। যদি সিলেক্ট করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে যে কোনো আপনি যেই কান্ট্রির সেখানটি কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন, বাট আপনারটা সিলেক্ট করে দেওয়া থাকতে পারে। আপনি এখান থেকে আপনার ডেট অফ বার্থ সব কিছু এখান থেকে আপনি দিতে পারবেন। তো আপনি আপনারটা দিবেন, আমি আমারটা দিই। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমারটা দিয়ে দিচ্ছি। এখন আপনার হচ্ছে মেন কাজ, আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে আর ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড দিতে হবে। তো আপনি নর্মালি যে কোনো একটা ইমেল কিন্তু দিয়ে দেবেন। আপনি যেই ইমেলটা দিয়ে আপনার কোনামি অ্যাকাউন্ট লিঙ্ক করবেন ওই অ্যাকাউন্টটা কিন্তু আপনার দিতে হবে, নাহলে কিন্তু অন্য অ্যাকাউন্ট দিলে ওই অ্যাকাউন্টের সাথে কিন্তু লিঙ্ক হয়ে যাবে। বাট আপনি যে কোনো যে করতে চান সেই অ্যাকাউন্টটা দিয়ে চাইলে আপনি করতে পারবেন। এখানে জাস্ট আপনার ওই ইমেলটা দিতে হবে। তো আমি দেখতে পাচ্ছেন এখানে ইমেল আর পাসওয়ার্ড দোনোটাই দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার যেই জিমেল আছে আর পাসওয়ার্ড আছে সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাইতেছেন। তো জিমেল আর পাসওয়ার্ড দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করবেন যে আপনার যে ইমেল আছে সেই ইমেলের পাসওয়ার্ডটা কি অ্যালফা নিউমেরিক নাকি। অ্যালফা নিউমেরিক বলতে বোঝাচ্ছি যে ওই পাসওয়ার্ডের মধ্যে কি অ্যালফাবেট অ্যান্ড নাম্বার দোনোটার কম্বিনেশন অথবা মিক্স আপ আছে কি না সেটা খেয়াল করতে হবে। যদি এরকম না হয়, আপনার পাসওয়ার্ড অ্যালফা নিউমেরিক যদি আপনাদের পাসওয়ার্ড না হয়, তাহলে কিন্তু আপনি কোনামি অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন না। আপনি অবশ্যই খেয়াল করবেন আপনার পাসওয়ার্ডের সাথে একটা নাম্বার আছে কিনা। আমি আরও সহজ করে বলে দিই, ধরেন যে আপনি যে কোনো একটা ইমেল আসছে, ওটার পাসওয়ার্ড আপনাকে নাম্বার সহ রাখতে হবে। নাম্বারও রাখতে হবে কয়েকটা আপনাদের নামের যে কোনো সংখ্যা। ধরেন আপনি আপনার নাম লিখলেন, নামের পাশে 1 2 3 4 দিয়ে দিলেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো পরে দেখতে পাচ্ছেন এখানে প্রমোশনাল ইমেলস একটা আছে, অপশন আছে। এখানে আপনি সব কিছু টিক করে দিবেন, রিসিভ ইমেল দিয়ে দিবেন। অ্যান্ড দেখতে পাচ্ছেন পরে আরও দুইটা অপশন আছে, আই এগ্রি টু দ্য কোনামি আইডি টার্মস অফ ইউজ, এটাও আপনি করে দিবেন। আর তারপর দেখতে পাচ্ছেন আই এগ্রি টু দ্য প্রাইভেসি পলিসি, এটাও করে দিবেন। এটা করার পরে এগুলো টিক করার পরে কিন্তু নিচে একটা সেন্ড কোডের অপশন আছে। তো আপনি এখন এই সেন্ড কোডের অপশনে ক্লিক করবেন। সেন্ড কোডের অপশনে ক্লিক করার পরে আপনি যেই ইমেলটা দিয়ে লগ ইন করছেন অথবা রেজিস্টার করছেন, ওই ইমেলটার মধ্যে কিন্তু একটা কনফার্মেশন কোড আসবে, ঠিক আছে? ওই ইমেলটার মধ্যে কিন্তু একটা কনফার্মেশন কোড আসবে, সেটা আপনি এখানে দিতে হবে। তো তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার কনফার্মেশন কোডটা বসাই দিয়েছি। এখন আপনি যেই ইমেলটা দিয়ে ওখানে লগ ইন করবেন, ওখানে কিন্তু আপনার একটা আসবে। আপনার যেই জিমেলটা দিয়ে আপনি লগ ইন করছেন ওটার মধ্যে একটা কনফার্মেশন কোড আসবে, ওটা আপনার অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু আপনি কোনামি অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন না। তো এখানে আপনি আপনার ওই কনফার্মেশন কোডটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নেক্সটের একটা অপশন আসে। এই নেক্সটের অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে সরাসরি আপনার যে আছে, মানে বাকি কিছু আছে, সেগুলোতে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট দ্য টার্মস, আই এগ্রি টু দ্য প্রাইভেসি পলিসি, এগুলোতে মানে সব কিছু করার পরে একটা অ্যাকসেপ্টের অপশন আছে। এই অ্যাকসেপ্টের অপশনে ক্লিক করলে আপনাকে সরাসরি গেমে নিয়ে যাওয়া হবে। গেমে আপনার কিন্তু দেখতে পাচ্ছেন ডাটা লিঙ্কড একটা অপশন আপনাকে দেখাবে। দেখতে পাচ্ছেন আপনাদের ডাটা কিন্তু এখন লিঙ্ক হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে আপনার যে লিঙ্কের ডাটা আছে সেটাও কিন্তু আপনি চাইলে দেখতে পারেন। তো অনেক ইজি একটা প্রসেস।
আমি দেখাই দিলাম আজকে যারা যে নিউ ইউজার আছেন, যারা জানতেন না যে কীভাবে লিঙ্ক করতে হয়। আশা করি আজকে থেকে আপনার সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। তো যদি ভিডিও ভালো লাগে থাকে একটা লাইক করে দিন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।